নমস্কার। শুরু করছি আজকে ট্রানজিটের উপর বেস করে এই সপ্তাহের রাশিফল। প্রত্যেক দিনের ট্রানজিট ডিগ্রির ইনক্রিজ হয়, ডিগ্রি বৃদ্ধি পায়। কখনো নক্ষত্র পাল্টাচ্ছে, এক সপ্তাহের ভেতরে দেখা গেল দুটো গ্রহের তো নক্ষত্র পাল্টাচ্ছে। এই ট্রানজিটের ওপর নির্ভর করে দশাকে বেস করে আমি রাশিফল তৈরি করি একটা জেনারেল প্রভাবের ওপর, সাধারণ সবার জন্য। মেষ রাশি আগামী দু এক দিনের ভেতরে কর্মপ্রাপ্তি ও অর্থপ্রাপ্তি হতে পারে। যশে আঘাত পড়তে পারে, কিন্তু সপ্তাহের শেষ ভাগে সেই আঘাত আর থাকবে না। আপনি যশ নিয়ে এই সপ্তাহটি কমপ্লিট করতে পারবেন জীবনযাত্রা। কোনো গুণী এবং সজ্জন ব্যক্তি সহযোগিতায় সংসারে শান্তি ফিরে আসতে পারে। পুত্রের বা কন্যার বা আপনার নিজের কর্মপ্রাপ্তি হতে পারে, কর্মে উন্নতি হতে পারে, পিতামাতার স্বাস্থ্যে উন্নতি হতে পারে, আপনার ব্যবসা বা কর্মক্ষেত্রে বদল হতে পারে, পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে। আপনার অফিস এখানে ছিল, বহুদিন ধরে চেষ্টা করছিলেন আরেক জায়গায় যাওয়ার, সেইখানে যেতে পারে। স্থান পরিবর্তন ঘটতে পারে, উঁচু থেকে নিচুতে পড়ে যেতে পারে, জয়েন্ট পেইন হতে পারে, ব্যাংক লোন ডিসবার্সড হতে পারে, বাড়িতে নতুন কোনো ব্যক্তির আগমন হতে পারে, সেটা সন্তান লাভ হতে পারে, হওয়ার সম্ভাবনা প্রবল। রাতে একটি তামার গ্লাসে হাফ গ্লাস জল রেখে দিন, সকালে ওইটি পান করুন। ভালো থাকুন। বৃষ সপ্তাহের প্রথম দিকে মনে করুন আপনার ব্যবসায়, আপনার পৈতৃক ব্যবসা, আপনার দাদুর তার বাবার ব্যবসা ছিল, আপনারা দু চারজন অংশীদার ওই ব্যবসায়। পারিবারিক ব্যবসা হতে হবে, তাতে আপনি ধাক্কা খেতে পারেন অন্যান্য পার্টনারদের থেকে। যদি পার্টনারশিপে অন্যদের সাথে ব্যবসা করেন ততটা কিছু হবে না। নিজেদের ভেতরে হলে, পারিবারিক একটা ব্যবসা হলে, তাতে আপনি বিধ্বস্ত হতে পারেন, কূটনৈতিক চাল হতে পারে, আপনাকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা হতে পারে, আপনি ধাক্কা খেতে পারেন। কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার নিয়ে যারা কাজকর্ম করেন, ব্যবসা করেন, তাদের উন্নতির প্রভাব বৃদ্ধি পেতে পারে, অনেকাংশে বৃদ্ধি পেতে পারে। পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, তাতে আপনার ব্যয় বেড়ে যেতে পারে, প্রবল সম্ভাবনা। শারীরিক পরিশ্রম হতে পারে, অনেকের চোখে খারাপ হয়ে যেতে পারেন, সাবধানে থাকবেন একটু। যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করেন, জামা কাপড়, বিভিন্ন শৌখিন দ্রব্যের ব্যবসা করেন, তাদের আয় বৃদ্ধি হতে পারে, অধিক প্রাপ্তি হতে পারে, কনফার্মেশন, অধিক প্রাপ্তি হতে পারে। মানে পূর্বপুরুষের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, সম্পত্তিতে ডিসপুট অ্যারাইজ করতে পারে। আপনি মনে করলেন পেলেন, লাভবান হলেন, কিন্তু ডিসপুটটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে, এরকম ডিসপুট অ্যারাইজ হতে পারে। সম্পত্তিটার মধ্যে মামলা জড়িয়ে পড়তে পারে। প্রিয়জনের বৈবাহিক সম্পর্ক তৈরি হওয়ার জন্য ফাইনাল
মিটিংয়ে আপনার সহযোগিতায় ওই বিবাহ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হতে পারে যে বিবাহ হবে। শারীরিকভাবে নাসিকা, এই নাক, চোখ, কান, গলা, দাঁতের সমস্যা, এগুলো থেকে সাবধানে থাকবেন। কোষ্ঠীকাঠিন্য হতে পারে, জল বেশি খাবেন। শরীরে অক্সিজেন কমে যাওয়ার সম্ভাবনা আছে। রোজ প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে কোনো না কোনো খাবার পক্ষীদের উদ্দেশ্যে প্রদান করুন, পাখিদের উদ্দেশ্যে, ভালো রেজাল্ট পাবেন। যে কোনো পাখি, আগেও আমি বলেছি কাককে খাওয়াতে, দেখবেন একটা টাইমে দেবেন, যে টাইমটা দেবেন প্রত্যেক দিন ও সেই টাইমেই আসবে, দিন, রেজাল্ট ভালো পাবেন, অনেক বাধা কেটে যাবে। মিথুন আমার খুব প্রিয় রাশি। যারা অভিনয়, যারা সার্জেন, অপারেশন করেন, অস্ত্রোপচার করেন, যারা ক্রিমিনাল অপরাধীদের হয়ে মামলা করেন, সিভিল মামলার কথা বলছি না, রেজিস্ট্রেশন করিয়ে দেন, এদের সময় খুব ভালো যাবে, খুব ভালো যাবে। শুধু এই সপ্তাহেই নয়, আরো প্রায় 2-3 মাস ভালো যাবে। স্ত্রীর সহিত বিবাদ হতে পারে, বিবাদে বেশি জড়াবেন না, সেপারেশন পর্যন্ত এগিয়ে যেতে পারে। নিজে কিনেছেন জমি, ঠকে যেতে পারেন, মামলায় জড়িয়ে যেতে পারেন। হঠাৎ প্রাপ্তি হতে পারে, কোথাও থেকে হোক প্রাপ্তি হতে পারে। কিডনি জাতীয় সমস্যায় যারা ভুগছেন তারা সাবধানে থাকবেন মিথুন রাশি এই সপ্তাহটা। পশ্চাৎ দেশে পেইন হতে পারে, সাবধানে থাকবেন। একটি বিস্কিটের প্যাকেট বা কিছু কিনে বা ফল কিনে রাস্তায় যারা দুস্থ গরিব রাস্তাতেই থাকে তাদের প্রদান করুন, শিশুদের প্রদান করুন। পুরো সপ্তাহটাই করতে পারে, ভালো ফল। আমি বলছিলাম যে পুজোর মধ্যে আমার সাবস্ক্রাইবার 1 লক্ষের ওপরে করলে আমি খুব আনন্দ পেতাম, খুব আনন্দ পেতাম। মাত্র 10-15 হাজার আছে, করে দিন না আপনার সবাই মিলে। আউট অফ দ্য রাশিফল বলছি। কর্কট, উচ্চ শিক্ষা এবং গবেষণার জন্য বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে, এমনকি বিদেশে চাকরিও হতে পারে, বিদেশে কর্মপ্রাপ্তি ঘটতে পারে, বহু পরিমাণ আয় বৃদ্ধি হতে পারে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে গন্ডগোল ছিল, সেটা হবে না। পৈতৃক সম্পত্তি স্মুথলি প্রাপ্তি হবে। সন্তানের বৈবাহিক যোগ স্থাপন হওয়ার শুভ যোগাযোগ হতে পারে, নিজেরও হতে পারে। কর্মপ্রাপ্তি যোগ খুব ভালো। বহুদিনের পুরনো ডেজিগনেশন বা অর্থ, পদ বা অর্থ আটকে ছিল, সেই উন্নতি হতে পারে, সেই প্রাপ্তি হতে পারে অর্থে। যারা সৃষ্টিশীল কাজে অঙ্কন বিদ্যা করেন প্রফেশনালি, যারা ভালো স্কাল্পচার মানে খোদাই করে মূর্তি তৈরি করেন, অভিনয় করেন, সঙ্গীত করেন, আগামী 2-3 মাস ধরে নিন, এই সপ্তাহ ছাড়াও আগামী 3 মাস খুব ভালো যাবে, খুব ভালো যাবে। এবং পেশাগত কারণে যারা স্ট্রাগল করছেন, সংগ্রাম করছেন উঠে দাঁড়ানোর জন্য, প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য, তাদের জন্য এই সপ্তাহটা কর্কটের, বিশেষ করে যাদের পুৎসা নক্ষত্র আছে
তাদের ক্ষেত্রে এটা খুব ফলদায়ক, খুব ফলদায়ক এবং ভালো হবেই। চোখের পাওয়ার বাড়তে পারে, যাদের নয়নজনিত ব্যাধি আছে তাদের নয়নের পাওয়ার বাড়তে পারে। অ্যাপেন্ডিসাইটিস এই টাইপের যাদের পেন হয় তাদের অপারেশনও হতে পারে। শরীরের অন্যান্য ভেতরের অ্যানাটমিক্যালি গন্ডগোল দেখা দিতে পারে, প্যানক্রিয়াসে হতে পারে, লিভারের হতে পারে, পেটের ভেতরে এগুলো হতে পারে। পেন, বিভিন্ন ইনফেকশন হতে পারে, থেকে একটু সাবধানে থাকবেন। প্রত্যেক দিন সন্ধেবেলায় অল্প যে কোনো ফুল, একটা ফুল হলেও চলবে, দরজার সামনে, মেইন দরজার সামনে রাখবেন। বাঁ দিক ও ডান দিক হোক, অল্প চাল দিয়ে, আতপ চাল অল্প দিয়ে দরজার সামনে বাঁ দিক হোক ডান দিক হোক যে কোনো ফুল রাখবেন। পজিটিভিটি প্রাপ্তি হবে। সিংহ, খুব ঠান্ডা মাথায় ডিসিশন নেবেন, তা নাহলে আপনার সম্মানহানিকর ঘটনা ঘটতে পারে। ভ্রাতা ভগ্নীর সহিত আপনার বিবাদ হতে পারে, আপনার আয় বৃদ্ধি হতে পারে। বহুদিনের প্রচেষ্টার কর্মে সাফল্য পেতে পারেন, তাতে আপনি পুরস্কৃত হতে পারেন। সামাজিকভাবে আপনাকে নতুন কোনো অধিক দায়িত্ব দিতে পারে আপনার সমাজের লোকজন, আপনি যেভাবে মেলামেশা করেন। আপনার রোজগার যে কাস্টমার লেভেল থেকে হয় সেই কাস্টমার লেভেল আপনার বাড়তে পারে, বৃদ্ধি পেতে পারে। সপ্তাহের শেষের দিকে আনএক্সপেক্টেড, আপনার কোনোদিন ওই আশা ছিল না যে আপনি অত অর্থ প্রাপ্তির কোনো প্রতিশ্রুতি পাবেন, এবং সেটা খুব শক্তপোক্ত প্ল্যাটফর্ম থেকে। শারীরিকভাবে প্রেশার বেড়ে যেতে পারে, হৃদয়জনিত পীড়া হতে পারে, সাবধান, ডাক্তারের পরামর্শ নেবেন। নার্ভের রোগ শুরু হতে পারে। সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দিন অল্প ধান আর অল্প সাদা সর্ষে তেল সিঁদুরকে স্পর্শ করিয়ে অল্প 3-4টে করে কোনো একটি ছোট পাত্রে, একদমই ছোট পাত্র, চন্দনের বাটির মতন ছোট পাত্র মাটির কিনতে পাওয়া যায় ছোট ছোট, তার মধ্যে দিয়ে দরজার দুপাশে রেখে ধূপারতি করুন। বাইরের দিকে রেখে ধূপারতি করুন। পুরনো পাওনা প্রাপ্তি হতে পারে, প্রাপ্তিযোগ বৃদ্ধি হতে পারে, নেগেটিভিটি চলে যেতে পারে আপনার। 7 দিনই করুন, একটা করে ধূপবাতি দরজাটা বন্ধ করে জ্বালাবেন। কন্যাতে এবছর এই সপ্তাহে কন্যা খুব ভালো যাবে, আয় বৃদ্ধি হবে, শত্রু বিনাশ হবে। কর্মক্ষেত্রে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে উন্নতিমূলক পরিবর্তন হতে পারে, বদলি হতে পারেন আপনি। জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে এই সপ্তাহে যদি আপনি ইনভেস্টমেন্ট করে থাকেন সেটা সাফল্য পেতে পারে, আয় বৃদ্ধি হতে পারে ওখান থেকে। যারা প্রমোটার, বাড়ি বানিয়ে বাড়ি বিক্রি করেন, তাদের পক্ষে এই সপ্তাহে কর্মের সূচনা করা খুব ভালো হবে। যতই ভাদ্র মাস থাকুক ভালো হবে। সপ্তাহের মাঝামাঝি যদি আপনি কল্যাণমূলক কোনো সামাজিক কর্মে নিজেকে নিয়োজিত করেন, সেখানে আপনি ক্লাব, হাততালি পেতে পারেন, আপনার পুরস্কৃত হতে পারেন আপনি, এবং আপনার যশ বৃদ্ধি হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিচ্ছেন কর্মপ্রাপ্তির জন্য, তাদের বা বিদেশে যাওয়ার জন্য
এই সপ্তাহে যদি দিয়ে থাকেন, দেবেন, তাহলে সেটা আপনার পক্ষে মঙ্গলময় হবে, সাফল্য পাবেন, আপনি কৃতকার্যতা লাভ করবেন। সন্তানের উচ্চশিক্ষা লাভ হতে পারে, নিজেরও হতে পারে উচ্চশিক্ষা লাভ, সন্তানের বা নিজের সন্তান প্রাপ্তি হতে পারে। শারীরিকভাবে খুব একটা দুর্যোগ নেই, অশুভ প্রভাব নেই। পেটের গণ্ডগোল হতে পারে, একটু অল্প অল্প হতে পারে, এছাড়া আপনি ভালো থাকবেন। প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে একটি লাল ফুল কোনো দেবীর পায়ে পাদপদ্মে আপনি অর্পণ করতে পারেন, মনস্কামনা করতে পারেন, আপনার মনস্কামনা পূর্ণ হবে, করুন। তুলা, সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে একটু গন্ডগোল হতে পারে, শুধু ব্যবসাতেও হতে পারে, টেনশন বেড়ে যেতে পারে, আয় কমার সম্ভাবনা থাকতে পারে, কর্মক্ষেত্রে তিরস্কৃত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। মঙ্গল বুধবার থেকে আপনার সেই সম্ভাবনা কমে যাবে, ব্যবসায় উন্নতি হবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে, অধিক দায়িত্ব প্রাপ্তি হতে পারে, কর্মক্ষেত্রে যশ বৃদ্ধি হতে পারে, যোগাযোগ বৃদ্ধি হতে পারে। তুলার একটা প্রেডিকশন যেটা ভালো নয় সেটা বলছি, গৃহ থেকে চুরি হতে পারে, খুব সাবধানে থাকতে হবে। মাত্র 3 দিন, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত। বিদেশে এবং নিজের দেশে আপনার ভ্রমণ হতে পারে, ভ্রমণ। সপ্তাহের শেষের দিকে গুরুজনের বা পিতামাতার শারীরিকভাবে অবনতি হতে পারে, সাবধানে থাকবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে চন্দনের স্পর্শ করাবেন ললাটে স্নান করে। পাইলস জাতীয় ব্যাধি যাদের আছে সাবধানে থাকবেন, রক্তপাত হতে পারে। উঁচু থেকে নিচুতে পড়ে গিয়ে ঊর্ধ্বপতন যোগ যেটাকে বলে, তাতে আপনার শারীরিক সামান্য ক্ষয়ক্ষতি হতে পারে, ভালো থাকবেন। বৃশ্চিক, কর্মক্ষেত্রে উন্নতি হবে। ঋণ নেওয়ার জন্য ব্যাংকে আবেদন করেছেন, সেই আবেদন আপনার গ্র্যান্টেড হতে পারে, আপনি লোন পেতে পারেন। যারা হিসেব শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন তাদের কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল, এবং যারা কারিগরি বিদ্যা নিয়ে পড়াশোনা করছেন, যাদের ক্যাম্পাসিং হবে এই রকম অবস্থায় আছেন, তাদের কর্মপ্রাপ্তি হতে পারে। শারীরিক ভাব, রক্তচাপ থেকে শুরু করে অগ্নাশয়জনিত ব্যাধি বা অগ্নাশয়জনিত ইনফেকশন থেকে সাবধানে থাকবেন। সকালে ঘুম থেকে উঠে সামান্য তেলে, সর্ষের তেলে স্পর্শ করান ব্রহ্মতালুতে, এই জায়গায় স্পর্শ করান, দিন ভালো যাবে। প্রত্যেক 7 দিনের প্রত্যেক দিন করান। ধনু, এই সপ্তাহটা ধনুর খুব ভালো যাবে, কর্মপ্রাপ্তি হবে, পুরনো মামলা মোকদ্দমায় জয়লাভ করতে পারেন, সম্পত্তি ভাগবাটোয়ারাতে শান্তিপূর্ণভাবে ভাগবাটোয়ারা হবে, আপনার প্রাপ্তি আপনি পেতে পারেন। স্ত্রীর কর্মক্ষেত্র থেকে অধিক আয় হতে পারে, সন্তানের কর্মপ্রাপ্তি হতে পারে, আপনার যশ বৃদ্ধি হতে পারে, ভালো ব্যক্তিদের সাথে পরিচয় হতে পারে আপনার। শারীরিকভাবেও খুব একটা খারাপ যাবে না, মস্তিষ্ক পীড়া ছাড়া খুব একটা খারাপ যাবে না। ব্যঞ্জনে ব্যবহৃত হলুদ দিয়ে ল লিখুন, ল, যে কোনো কাগজে তেল দিয়ে ব্যঞ্জনে ব্যবহৃত যে হলুদ আছে, হলুদ গুঁড়ো, তা দিয়ে ল লিখুন, ল।
লিখে ওইটাকে পুড়িয়ে দেবেন করুন, শত্রু বিনাশ হবে, শরীর ভালো থাকবে, করুন। মকর, কর্মক্ষেত্রে গোলযোগ দেখা দিতে পারে, 2 দিন 4 দিন, হয়তো এই সপ্তাহটা পুরোটাই গোলযোগ দেখা দিতে পারে। টেনশন করবেন না, আপনার কর্মহানি হবে না। ব্যবসায় অধিক প্রাপ্তি হতে পারে, যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করছেন, পচনশীল দ্রব্যের ব্যবসা করছেন, যারা মেটালের ব্যবসা করছেন, কেমিক্যালের ব্যবসা করছেন, ঠিকাদারি করেন, প্রমোটিং করেন, এদের খুব ভালো যাবে। এমনকি যারা ওকালতি করেন, ভালো যাবে, সময় খুব ভালো যাবে। পিতার সাথে মাতার সাথে সম্পর্ক খারাপ ছিল, সেটাও ভালো হবে। সপ্তাহের শেষের দিকে আপনার যশ প্রাপ্তি হবে, বহু লোকের সাথে পরিচিতি ঘটবে। শারীরিকভাবে মাথায় ব্যথা, গাত্রপীড়া, মস্তিষ্ক পীড়া, অস্থিজনিত পীড়া এবং সামান্য জ্বর হতে পারে। পূর্ব দিকে তাকিয়ে ওম কথাটা 8 বার উচ্চারণ করুন। সকালবেলায় বাসি পেটে, বাসি বিছানা থেকে উঠে চোখ মুখ ধুয়ে শুধু ওম কথাটা 8 বার উচ্চারণ করুন, বৃহৎ ফল প্রাপ্তি। কুম্ভ, মানসিক দ্বন্দ্ব হতে পারে কোনো বন্ধুর সাথে, আবার কোনো ভালো বন্ধুর সহযোগিতায় আপনার ব্যবসায় যোগাযোগ বৃদ্ধি হতে পারে। সংসারের দ্বন্দ্ব মিটে যেতে পারে, দ্বন্দ্বের অবসান হবে আর কি। বহু দূরবর্তী স্থানের সহিত ব্যবসা বা কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল, বিদেশের সাথেও হতে পারে। হঠাৎ যারা ব্যবসা করছেন বিভিন্ন ধরনের, হঠাৎ এমন যোগাযোগ হতে পারে এই সপ্তাহে কুম্ভের, আপনি ফাটকার মতন আপনার কর্মপ্রাপ্তি হতে পারে, কন্ট্রাক্ট প্রাপ্তি হতে পারে। যারা ওকালতি করেন এবং মেডিসিন ডাক্তার, মেডিসিনের ডাক্তার, আমি সার্জনদের কথা বলছি না, তাদের যশ এবং আয় বৃদ্ধি হতে পারে। নতুন সরকারি চাকরি করেন ডাক্তার, নতুন প্রমোশন হতে পারে, হওয়ার সম্ভাবনা প্রবল। কাকা বা জ্যাঠাস্থানীয় লোকের কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। কন্যা বা পুত্রের বিবাহের যোগাযোগ বৃদ্ধি হতে পারে, একাধিক যোগাযোগ আসতে পারে। আপনি পিতৃদায়গ্রস্ত, মানে আপনি সন্তানের বৈবাহিক কারণে, বিয়ের কারণে আপনি চিন্তিত ছিলেন, তার অবসান হতে পারে। সুসংবাদ প্রাপ্তি হতে পারে। হৃদয়জনিত পীড়া বা ইনফেকশন হতে পারে, ভয়ের কিছু নেই, ডাক্তারের পরামর্শ নেবেন। আঙুলে আঘাত লাগতে পারে, পায়ের হাতের আঙুলে আঘাত লাগতে পারে। প্রত্যেক দিন সারাদিনে যে কোনো একবার বাড়িতে অল্প ধুনো জ্বালান, সঙ্গে গোলমরিচ দিয়ে, 3টে গোলমরিচ দেবেন, অল্প ধুনো দিয়ে, নারকেলের ছোবড়া দিয়ে বাড়িতে জ্বালাবেন অল্প, এবং প্রধান ফটকের সামনে নিয়ে এসে, প্রধান দরজার সামনে নিয়ে এসে ওটাকে ধূপারতি করার মতন একটু ঘোরাবেন, নেগেটিভ এনার্জি বেরিয়ে যাবে। প্রত্যেক দিন এই 7 দিন করুন কুম্ভ। মিনেরও এই সপ্তাহটা খুব ভালো যাবে, প্রাপ্তির প্রভাব বৃদ্ধি পাবে। ঘরটার মালিকও হচ্ছে বৃহস্পতি, যে প্রাপ্তি প্রদান করে। জ্ঞান বৃদ্ধি হতে পারে। পিএইচডি, পোস্ট ডক্টরেট করবেন বলে অনেক দিন চেষ্টা করছেন, এন্ট্রান্স দিচ্ছেন, হচ্ছিল না, এই সপ্তাহে তার সুসংবাদ প্রাপ্তি হতে পারে। যারা জামা কাপড়ের ব্যবসা করছেন, যারা
শৌখিন দ্রব্যের ব্যবসা করছেন, বিভিন্ন শৌখিন দ্রব্যের, তাদের ব্যবসায় উন্নতি হতে পারে। পচনশীল দ্রব্য, মাছ মাংসের যারা ব্যবসা করেন, সবজির ব্যবসা করেন, তাদের উন্নতি ভালো হবে। বুদ্ধি বিক্রি করেন, কনসালটেন্সি দেন, বিভিন্ন সেক্টরে আছেন আপনারা, হয়তো তাদের আয় বৃদ্ধি হতে পারে, কন্ট্রাক্ট বৃদ্ধি হতে পারে। সন্তানের কর্মভাবে না উন্নতি লাভ হতে পারে, আপনার নিজেরও হতে পারে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে উন্নতির প্রভাব বৃদ্ধি হতে পারে কর্মভাবে, এবং বদলি হতে পারেন, আপনি ট্রান্সফার হতে পারেন। দাঁতে ব্যথা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, ইনফেকশন হতে পারে। ভাডিগো নামক যে রোগটি আছে, ব্যালেন্স হারিয়ে যায়, সেটার সূচনাও হতে পারে। কানের দুপাশে থলির জল কমে যেতে পারে। একটি সাদা কাগজে ছোট্ট নিজের মনস্কামনা লিখুন, লিখে যে কোনো টবের গাছের গোড়ায় পুঁতে দিন। সেই দিনই শুধু ধূপ আরতি করবেন। প্রত্যেক 7 দিন লিখুন, একটি করে ধূপকাঠি পুঁতে দিয়ে একটি করে ধূপকাঠি ধূপ আরতি করুন, ফল প্রাপ্তি হবে। সবার উদ্দেশ্যে বলছি, পুজো এসে গিয়েছে, পিতৃপক্ষের সময় শুরু হয়ে গিয়েছে। আপনাদের সবার প্রতি আমার অনুরোধ, বিবাদে জড়াবেন না, উচ্চস্বরে কথা বলবেন না। আমার মতন, আমি যেমন উচ্চস্বরে কথা বলি, মঙ্গলের জাতক, উচ্চস্বরে কথা বলবেন না। সবার সাথে ভালো সম্পর্ক রেখে চলুন। আপনাদের সবার মঙ্গল হোক, পরম পিতার কাছে প্রার্থনা করি। নমস্কার।